বর্তমান বিশ্বের মুসলিমদের সাথে করা আচরণ পাল্টে গেছে। আমেরিকান নির্বাচনের পরের দিন থেকেই পাল্টে গেছে। সেটা কি? মুসলিমদেরকে খুব হাসি মাখা কথা বলবে, তাদের কোরআন হাতে নিয়ে দেখাবে যে হ্যাঁ আমরাও শ্রদ্ধা করি, পারলে 2-4টা আয়াতও মুখস্থ করে বলবে, নবীজির হাদিসও বলবে। কারণ মুসলিমদের এখন শক্তি হাতে এসে গেছে, এখন সরাসরি হিট করা যাবে না। এখন হাসি মুখে তাদের আচরণ করে পিছন থেকে ছুরি মারতে হবে, পিছন থেকে ছুরিটা মারতে হবে। সার কথা বললাম আপনাদেরকে, বিশ্ব রাজনীতি এখন এই পথে গেছে। অতএব কোন অমুসলিম যতই হাসি দিয়ে আপনাকে দাওয়াত দেখ, গলে যাবেন না, তাকে মহামানব ভাববেন না। শত্রু হয়ে যা করা না যায়, বন্ধু হয়ে তার চেয়ে বেশি করা যায়, সেই কৌশলে তারা গেছে। একটা রাষ্ট্র আরেকটা মুসলিম রাষ্ট্রের লক্ষ লক্ষ শিশুকে খুন করছে, লক্ষ লক্ষ অসহায় নারীকে, অবলা নারী খুন করছে, লক্ষ লক্ষ বৃদ্ধ বৃদ্ধাকে খুন করছে। তাদের ওই দেশের সম্পদ, গাছ গাছালি সব ধুলায় মিশিয়ে দিচ্ছে। তার নাম কি? শান্তি বাহিনী। উনি শান্তি রক্ষা করছেন। শিশু খুন করে, নারী খুন করে, বুড়ো বুড়িকে মেরে উনি শান্তি রক্ষার কাজে ব্যস্ত। সিরিয়ায় শান্তি রক্ষা, ইরাকে। আর যদি ওই নির্যাতিত নিষ্পেষিত জাতির কেউ প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চায়, নাম চেঞ্জ, সন্ত্রাসী, জঙ্গি, টেরর। 100 কোটি ঢোল তবলা বাদ্য বাজিয়ে চেঞ্জ হয়ে যাওয়া নামটা বলবে, আপনিও বিশ্বাস করবেন হয় বুঝি আসলে এই লোকটা কারা। যাই হোক, আজকে আপনাদেরকে আমি কয়টা নমুনা দিলাম নাম চেঞ্জ। একটা ফোন আছে, এটার নাম স্মার্ট ফোন। স্মার্ট মানে খুব চালাক, ইন্টেলিজেন্ট ফোন। আর আপনি হলেন কি? আনস্মার্ট। আপনার এর নাম যদি হয় স্মার্ট, আপনার নাম কি? আনস্মার্ট। আপনি বোকা। সে আপনার ব্রেন চিন্তা করে বলছে আপনি টেরো পাবেন। এত বড় স্মার্টের সাথে আপনি আনস্মার্ট মানুষ কুলাবেন? এই স্মার্ট সাথে সম্পর্ক একেবারে বাংলাদেশের গরিবের হাত থেকে শুরু করে সেই আমেরিকা, ইউরোপের, ইসরায়েলের একবারে দাজ্জালের হেডকোয়ার্টার পর্যন্ত এই যোগাযোগ। এত কোটি বুদ্ধিজীবীর সাথে আপনি পারবেন? শেষ জামানার মানুষ সব আনস্মার্ট হয়ে যাবে, এটা তো হাদিস। লাতুনজাউ উকুলু আহলে যালিকা জামান। শেষ জামানার মানুষের আকল বুদ্ধি সব ছিনিয়ে নেওয়া হবে। মাথার মধ্যে কিছু নাই, বুদ্ধি সব এখানে, বুদ্ধি সব এখানে। এই যে যুবকরা চুল কাটছে, মাথার তুলির মধ্যে একটু চুল সাইডে নাই, এই বুদ্ধিটা এরা কোথেকে নিছে? আমার থেকে। এই বুদ্ধিটা ওরা ওদের বাবা থেকে নিছে, ওদের মা থেকে নিছে, এই বুদ্ধিটা এখান থেকে নিছে। আকল বিবেক সব এখন এটার ভিতরে। আপনার এটা খালি। আপনি আর আমি গাধা, গাধা। আমাদের কোনো আকল নাই। আকলকে কন্ট্রোল করে ওই দাজ্জাল, দাজ্জালি সংস্থাগুলি ওখান থেকে সবার আকলকে তারা কন্ট্রোল করে দিচ্ছে। ওরা যা ভালো বলবে আপনি বাধ্য ওটাকে ভালো ভাবতে, ওরা যা মন্দ বলবে আপনি বাধ্য ওটাকে মন্দ ভাবতে, যদি আপনার কাছে কোরআন আর সুন্নাহর জ্ঞান না থাকে। আপনারই কন্যা, আপনি জান্নাতের আশায় আশাবাদী, আপনি হাজী সাহেব, আপনি প্রতি বছরে হজ উমরা করেন, আপনার হাতে সব সময় তাসবিহ তাহলিল, আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনার মেয়েটা এক্সারসাইজ গেঞ্জি পরে পুরুষের চেয়ে আরো নেকেট একটা প্যান্ট পরে রাস্তায় হাঁটতেছে। স্মার্টনেস, স্মার্ট লাইফ। নাম কি? স্মার্ট লাইফ। নাম আপনি বাবা ভাবতেছেন হয় বুঝি এই যুগে। আসলে তো
কারণ বিবেক তো না, বিবেক তো চলে গেছে এখানে। এইটা যা ভালো বলবে, মিডিয়া যাকে ভালো বলবে আপনি বাধ্য এটা ভালো, যা মন্দ বলবে আপনি সেটাকে মন্দ ভাববেন। প্রতিটি কয় জায়গায় হাত দেব, প্রতিটি সেক্টরের নাম পরিবর্তন করে 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 সব মন্দকে, হারামকে আপনার সামনে দিয়ে দিয়েছে। আপনি হারাম খাচ্ছেন ভালো নাম দিয়া, সুন্দর নাম দিয়া, সুন্দর কিছু ভেবে আপনি খাচ্ছেন। ডক্টর নুরুল ইসলাম সাহেব যখন জাতীয় অধ্যাপক হলেন, 1700 আইটেমের ঔষধকে তিনি ঘোষণা করেছিলেন এগুলি ওষুধ না, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মার্কেট আউট করো, ব্যান করে দাও। অথচ আমরা ঔষধ মনে করে খেয়েছি। প্রাণ সংহারকারককে, প্রাণ নষ্টকারীকে প্রাণদায়ক ভেবে ওই নামে, এটা ভিটামিন ক্যাপসুল, এটা যে পয়জন, ওই নাম তো নাই, নাম ভিটামিন, নাম এটা এটা আমাশা নিরাময়কারী, এটা অমুক নিরাময়কারী। নাম তো ভালো না, আপনি তো ভালো নামের পিছনে ছুটে গেছেন। আল্লাহর ওয়াস্তে এই শেষ জমানায় নাম একটা শুনলেই কেউ পিছনে দৌড়াবেন না, আগে এটা নিয়ে চিন্তা করবেন নামে আর কামে ঠিক আছে কিনা, কি নামটা দিছে, নামের নিচে কি আছে ভিতরে। নাম দিলেই ওই জিনিসের বৈশিষ্ট্য পরিবর্তন হয় না। যদি হইতো তাহলে আদমকে যে বললো যে এটা চিরস্থায়ী বৃক্ষ, বৃক্ষ চিরন্তনী, নামের কারণে কোনো যদি গাছও পরিবর্তন হতো তাহলে ওটা খাইলে উনি উলঙ্গ হলেন কেন? তাহলে ওটা খেলে উনি জান্নাত থেকে বহিষ্কার হলেন কেন? বোঝা গেল নাম যতই দেন, যে জিনিস সেই জিনিসে। আপনি মদকে মধু বললে মধু হয়ে যাবে? মদকে মধু বললে মধু হয়ে যাবে না মদে থাকবে? খাইলে কি মধুর মতো স্বাস্থ্যের উপকার করবে না মদের মতো ধ্বংস করবে? নামে কিছু যায় আসে না, তার ভিতরে কি আছে এই জিনিসটা দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেহেতু বুদ্ধিমান প্রাণী, আল্লাহ সৃষ্টি বুদ্ধিমান মাখলুক, আমাদের বুদ্ধি আকল খরচ করে এই পৃথিবীতে চলতে হবে, না হলে জান্নাতে যাওয়ার রাস্তা আর দেখি না। সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।